হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজিৎ স্টাডি। আমি দেবজিৎ এসে গেছি তোমাদের জন্য আজকে আবার নতুন একটা ক্লাস নিয়ে। আজকে হচ্ছে সোমবার, আর ক্লাস শুরুর আগে রোজ যেমন আমি তোমাদেরকে বলে থাকি, আজকে আবার বলছি যারা আজকে নতুন আছো তোমরা, যে দেবজিৎ স্টাডিতে সোম থেকে শনি সপ্তাহে 6 দিন আমি সন্ধ্যাবেলা 8টার সময় তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি ম্যাথ আর রিজনিং অল্টারনেটিভ ডে হিসাবে। আর সপ্তাহে যে লাস্ট দিন হচ্ছে মানে শুক্রবার শনি সপ্তাহে দুদিন আমাদের থাকে ডাউট ক্লাস। তো আমার আরো দুটো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে, একটা হচ্ছে টেলিগ্রাম হচ্ছে t.me/devjit study, আর একটা মেল হচ্ছে devjit78@gmail.com। তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, অথবা পরীক্ষা রিলেটেড বা এই সাবজেক্ট রিলেটেড যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে, তুমি আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে বলতে পারো। তার সাথে সাথে তুমি আমাকে টেলিগ্রামও করতে পারো বা মেলও করতে পারো। আর তার সাথে টেলিগ্রাম যে গ্রুপ আছে, গ্রুপে যদি তোমরা জয়েন হয়ে যাও একটা বেশি মাত্রার স্টুডেন্ট, তাহলে প্রতিদিন আমি ক্লাসে শেষে তোমাদেরকে কিছু কোশ্চেন দিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, তো চলো আমরা কি করছিলাম, লাস্ট দিন আমরা করছিলাম ম্যাথ, মানে ফ্রাইডে আমরা ম্যাথ করেছিলাম, বলেছিলাম যে আমরা স্যাটারডে ক্লাস করবো, কিন্তু আমি ক্লাস করাতে পারিনি তোমাদেরকে। আজকে আমরা ম্যাথের যে চ্যাপ্টারটা আমরা করছিলাম সেদিন প্রবলেমস অন এজেস, সেটাই আজকে আমরা করবো। তো চলো আজকে আসছি আমাদের প্রবলেমস অন এজেস এর ফার্স্ট কোশ্চেনে। তো দেখো কোশ্চেনটা কি আছে। কোশ্চেনটা হলো, আজকের ফার্স্ট কোশ্চেন হলো এটা আমাদের প্রবলেমস অন এজেস এর ম্যাথে। দেখো কি বলছে, এ ম্যানস প্রেজেন্ট এজ ইজ 2/5 অফ হিজ মাদার্স এজ। মানে একটা মানুষ আছে যার প্রেজেন্ট এজ কত, 2/5 অফ হিজ মাদার্স এজ, মায়ের এজ 2/5। আফটার 8 ইয়ার, 8 বছর পর, হি উইল বি হাফ অফ হিজ মাদার্স এজ, তার বয়স কত হয়ে যাবে, 8 বছর পরে তার মায়ের এজের অর্ধেক। ঠিক আছে, হাউ ওল্ড ইজ মাদার অ্যাট প্রেজেন্ট, তাহলে এখন বর্তমানে তার মায়ের বয়স কত। কার চেয়েছে, মায়ের চেয়েছে। তাহলে আমি এখানে কি করতে পারি, মাদার এজ টাইম কত ধরতে পারি, x ধরতে পারি, মাদার্স এজ অ্যাট প্রেজেন্ট আমি কত ধরলাম, x ইয়ার ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ম্যানস প্রেজেন্ট এজ ইজ 2/5 অফ হিজ মাদার্স এজ, তার মানে কি লোকটার বয়স কম, কত কম, 2/5। তাহলে ম্যানস এজ অ্যাট প্রেজেন্ট কত হবে বলো, x এর 2/5 বছর, তাই তো। তাহলে কত হবে বলো, এটা 2x/5 ইয়ার। ঠিক আছে, বলছে আফটার 8 ইয়ার, তাহলে এবার দেখো কি হচ্ছে, আফটার 8 ইয়ার। ঠিক আছে, তাহলে মাদার্স এজ কত হয়ে যাবে বলো, মাদার্স এজ দেখো এখন ছিল x, তাহলে 8 বছর পরে কত হয়ে যাবে, x+8 ইয়ার। আর ম্যানস এজ কত হবে বলো, এখন কত ছিল 2x+5, 8 বছর পর কত, আরো 8 বছর অ্যাড হয়ে যাবে, এত ইয়ার। এবার কি বলেছে, আফটার 8 ইয়ার হি উইল বি হাফ অফ হিজ মাদার্স এজ, মানে কি লোকটার যে বয়স আছে এটা কত, মায়ের বয়সের আধা, তাই তো। তাহলে আমি যদি এখানে ইকুয়েশন বানাই, দেখো মায়ের বয়স কত, x+8, আর ছেলের বয়স কত আছে 2x/5 + 8। তাহলে এবার দেখো ছেলের বয়সটা কি মায়ের বয়সের আধা, তো তাহলে এখানে যদি আমি 2 ইনটু করি, তাহলে কি যাবো, দুটো সাইড ইকুয়াল আমি পেয়ে যাচ্ছি। বা মায়ের বয়সকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত, নিচে /2 আসবে। নিচে /2 আসা মানে তো অপোজিট সাইডে গেলে এটা ইনটু 2 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এটা হয়ে গেল আমার ইকুয়েশন। এবার ইকুয়েশনটাকে সলভ করতে হবে। দেখো কত আসছে, তাহলে এখানে x+8 = এটা করছি দেখো 4x+5 + 16, x দুটো একদিকে নিয়ে এলাম, x - 4x/5 = 16 - 8, এটা কত আসবে বলো, 8 আসবে। 5 এলসিএম হলো, এখানে কত, 5x - 4x, 5x - 4x = 8, और এখানে কত, x/5 = 8, और x = কত হবে বলো, 40। তাহলে 40 ইয়ার, এটা হয়ে গেল আমার অ্যানসার। কার অ্যানসার চেয়েছে এখানে, মাদারের এজ চেয়েছে। হাউ ওল্ড হিজ মাদার অ্যাট প্রেজেন্ট, তাহলে অ্যাট প্রেজেন্ট আমি কত ধরেছিলাম, x ইয়ার ধরেছিলাম, আমরা x এর ভ্যালু কত হলো 40, তাহলে প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট এজ হচ্ছে মায়ের 40 বছর। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা কোনো অসুবিধা নেই। দেখো এরকম টাইপেরই কোশ্চেন প্রবলেমস আমি যে এসে থাকে, আমি বারবার করে প্রথম দিন থেকে তোমাদের বলছি, কোথাও একদম ডাইরেক্ট সিম্পল দেবে 8 বছর পরে, 4 বছর পরে, 3 বছর আগে, 2 বছর পরে, কোথাও কোথাও রেশিও দিতে, রেশিওর কোশ্চেন আমি তোমাদের করিয়েছি। তো চলো দেখি আমাদের নেক্সট কোশ্চেন কিরকম আছে। তো নেক্সট কোশ্চেন আসছে এবার তোমাদের স্ক্রিনে, দেখো আজকের সেকেন্ড কোশ্চেন যেটা, দেখো কি বলেছে, বলছে 10 years ago father's age was thrice the age of his son, মানে 10 বছর আগে বাবার বয়স কত ছিল, ছেলের বয়সের 3 গুণ ছিল। ঠিক আছে, 10 years hence মানে এখন থেকে 10 বছর পরে, মানে বর্তমান থেকে আরো 10 বছর পরে father's age will be twice of his son, বাবার বয়স কত, ছেলের বয়সের দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে রেশিও অফ देयर প্রেজেন্ট এজ, তাহলে এখন তাদের বর্তমান বয়সের যে অনুপাতটা কত হবে, মানে বর্তমান বয়স বার করতে হবে, তারপর তার রেশিও বার করতে হবে, মানে অনুপাত বার করতে হবে। দেখো এই কোশ্চেনটা 2003 এর কোশ্চেন আছে, 2003 এই কোশ্চেনটা আমাদের সরকারি পরীক্ষায় এসে গেছে।
ঠিক আছে। তো দেখো এটা আমরা কেমন করে করব, এরপরেও এরকম ধরনের বিভিন্ন কোশ্চেন আসতে পারে। দেখো খালি নাম্বারগুলো চেঞ্জ হবে কিন্তু আমাদের কোশ্চেন প্যাটার্ন একদম সেম থেকে যায়। তো দেখো এটা কি করে করব, দেখো আমি আগেই বলেছিলাম একটা হচ্ছে 10 ইয়ার এগো, একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে 10 ইয়ার আফটার, তাই তো? এটা আমি প্রথম থেকেই তোমাদেরকে বুঝিয়ে আসছি, বলে আসছি এটা 10 ইয়ার এগো, 10 ইয়ার প্রেজেন্ট আর আফটার, 10 ইয়ার আফটার, ঠিক আছে। এবার দেখো 10 ইয়ার এগো ফাদার এজ অফ থ্রাইস অফ হিজ সান, তাহলে দেখো এখানে আমি ফাদার যদি ধরি, আমি যদি আমি একটা সান ধরছি, সানের যদি আমি এক্স ধরি তাহলে ফাদারের কথা হবে বলো 3x হবে। 10 years ago father's age was thrice the age of his son, তাহলে বাবার বয়স কত, ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে ছেলে যদি x হয় তাহলে ফাদার কত হবে 3x হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো বলছে 10 year hence, মানে এখন থেকে 10 বছর পরে। তাহলে দেখো আমি যদি এখান থেকে এখানে যাই তাহলে টোটাল কত, এখানেও আমাকে +10 করতে হচ্ছে, আবার এখানেও আমাকে +10 করতে হচ্ছে, তাহলে ওভারঅল কত আমাকে +20 করতে হচ্ছে। সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই, এটাতেও আমাকে 10 ইয়ার থেকে প্রেজেন্ট আসতে হচ্ছে, আবার প্রেজেন্ট থেকে 10 ইয়ার আফটার যেতে গেলে +10 করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে ওভারঅল কত, সেই ওভারঅল আমার 20 হয়ে যাচ্ছে। তাহলে এবার কি করবো, এখানে 10 ইয়ার আফটার কত হবে বলো, x + 20, ঠিক। আর তখন ফাদারের এজ কত হবে 3x + 20, বুঝতে পেরেছো এতদূর? এবার কি বলছে দেখো, 10 ইয়ার হেজ 10 বছর পরে ফাদারস এজ উইল বি টুয়াইস অফ হিজ সন, মানে বাবার যা বয়স ছিল এটা হচ্ছে ছেলের বয়সের দ্বিগুণ, ঠিক আছে। তার মানে কি বাবার বয়স যদি 40 হয়, ছেলের বয়স হবে কত 20, তাহলে এটাকে সিম্পলি ইকুয়াল করতে গেলে এদিকে 2 দিয়ে গুণ করতে হবে, বা এখানে আমি যদি 2 দিয়ে গুণ না করি, আমি এখানে 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলেও আমার সে একই আসে। এবার দেখো এখানে যখন 2 দিয়ে ভাগ করি, এটা এই সাইডে গেলে কি হয়ে যাবে, ইকুয়ালস টু সাইডে গেলে তখন এটা ইনটু 2 হয়ে যায়, ঠিক আছে। এইজন্য আমি বারবার করে ইনটু তোমাদেরকে বোঝাচ্ছি এটা। তাহলে দেখো এটা কি হবে এবার। আচ্ছা তাহলে ইকুয়েশনটা কি হচ্ছে বলো, 10 বছর পরে ফাদার এজ কত 3x + 20, আর ছেলের বয়স কত x + 20, তাহলে ফাদারের এজ ছেলের এজের কত দ্বিগুণ, তাহলে ইনটু 2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার দেখো কি বলছি, 3x + 20 = 2x + 40, তাহলে x = 2x এদিকে নিয়ে গেলাম, 3x - 2x x হয়ে গেল, 20 কে এদিকে নিয়ে গেলাম, তাহলে এটা 20 হয়ে গেল। তাহলে দেখো x = হয়ে গেল আমার 20, ঠিক আছে। তাহলে এবার দেখো 10 ইয়ার এগো সান কত হবে বলো, সানকে আমি ধরেছিলাম x, তাহলে সান হয়ে গেল আমার 20, ঠিক আছে। আর ফাদার কত হবে বলো, ফাদার ছিল আমার 3x, তার মানে 3 × 20 হয়ে যাবে আমার 60, ঠিক আছে। এবার দেখো কি যে প্রেজেন্ট চেয়েছে না, তাহলে প্রেজেন্ট এজ কত বলো, সানের কত হবে, 10 বছর আগে যদি 20 হয় তাহলে প্রেজেন্ট কত হবে আমার 30। সিমিলারলি ফাদারের কত হবে বলো, 60 ছিল, 10 বছর পরে কত হবে 70। তাহলে রেশিও অফ देयर প্রেজেন্ট এজ চেয়েছে, রেশিও। আচ্ছা দেখো আগে ফাদারের কথা বলা হচ্ছে, তারপরে সনের কথা বলা হচ্ছে, সবসময় মনে রাখবে আগে ফাদারের কথা বলা হচ্ছে, কারণ দেখো নামের আগে ফাদার আসছে তারপর সান আসছে, সিমিলারলি ফাদার আসছে তারপর সান আসছে। তাহলে রেশিও অফ देयर প্রেজেন্ট এজ, দেখো আগে আমরা ফাদার লিখবো তারপরে আমরা সান লিখবো, ঠিক আছে। তাহলে ফাদার কত 70, সান হচ্ছে আমার 30, তাহলে কত হয়ে গেল বলো 7/3, ঠিক। দেখো কেউ এটা কিন্তু 3/7 করে দিও না, এটাকে কিন্তু 7/3 করতে হবে আমাদেরকে, ঠিক আছে। অ্যানসারে যদি তোমার 3/7 থাকে তাহলে কিন্তু সেটা ভুল হবে। তোমরা বলতে পারো আমি রেশিও বলেছি, রেশিও বার করছি, কিন্তু সেটা নয়। এখানে দেখো কি বলেছে, আগে ফাদার বলছে তারপরে হচ্ছে সান, সিমিলারলি আগে ফাদার তারপরে সান, তো এখানেও সেই হিসাবেই বার করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে 7/3 হলো, তাহলে আমি যদি রেশিও ইসটু দিয়ে বার করি, ফাদার ইসটু সান ইকুয়ালস টু কত যাবে বলো 7:3, তো এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যানসার, ঠিক আছে। বুঝতে পেরেছো? এই কোশ্চেনটা আমাদের 2003 এ এসে গেছে সরকারি পরীক্ষাতে। আমি তোমাদেরকে এই জন্যই সব কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকি, একদম ইজি কোশ্চেন আছে, এমন কোনো টাফ কোশ্চেন এগুলো নয় যে তোমরা পারবে না বা এরকম কিছু, জাস্ট একটু প্র্যাকটিস করে তোমরা পারবে। তো চলো দেখো এবার আসছি আমাদের পরে 3 নম্বর কোশ্চেনে। দেখো 3 নম্বর কোশ্চেন হচ্ছে এটা, the sum of the present age of father and son is 60 year, মানে বর্তমানে বাবা আর ছেলের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। 6 year ago 6 বছর আগে ফাদারস এজ ওয়াজ, বাবার বয়স হচ্ছে 5 টাইমস অফ হিজ সন, ছেলের বয়সের 5 গুণ ছিল। তাহলে আফটার 6 ইয়ার মানে বর্তমান থেকে আরো 6 বছর পরে সনের এজ কত হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন। আর তোমাদেরকে বলে রাখি এই কোশ্চেনটা আমাদের 2000 সালে
এসে গেছে সরকারি পরীক্ষাতে, ঠিক আছে। যে যে টাইপের কোশ্চেন হয়ে থাকে পরীক্ষায় আসতে পারে, আমি সেই টাইপের কোশ্চেন তোমাদেরকে করিয়ে দিচ্ছি যখন আমরা এই চ্যাপ্টারগুলো রিগার্ডিং যখন আমরা প্র্যাকটিস কোশ্চেন করব বা এক্সপেক্টেড কোশ্চেন অথবা পরীক্ষায় যেগুলো এসে গেছে সেরকম কোশ্চেন করবো, তখন তোমরা দেখবে ঠিক এই টাইপের কোশ্চেনই তোমরা আবার পাবে, রেশিওর কোশ্চেন, বয়সের মানে বছর আগে পরের কোশ্চেন, ঠিক আছে। ওই জন্য তোমাদেরকে আমি যে টাইপের কোশ্চেন হয় সেই টাইপের কোশ্চেনগুলো আমি তোমাদের এখন করিয়ে প্র্যাকটিস করে দিচ্ছি। তো দেখো এটা কি বলেছে, বলছে যা এবার দেখো প্রেজেন্ট সাম, যদি প্রেজেন্ট সাম অফ এজ কত 60 ইয়ার, ঠিক আছে। প্রেজেন্ট সাম অফ এজ কত হচ্ছে এখন আমার 60 ইয়ার। আচ্ছা 6 ইয়ার এগো সাম অফ এজ কত হবে বলো? দুজনেরই তো 6 বছর করে কমবে, কারণ এখানে পার্সেন্ট কটা আছে? 2% আছে। এখানে কজন আছে? 2% আছে। তাহলে 6 বছর আগে কত? দুজনেরই 6 করে কমবে। তাহলে এখানে কত কমছে বলো? 6 × 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কত আসছে এখানে? এটা দেখো আসছে 60 মাইনাস 12 করো, তাহলে কত হলো এটা? এটা আসছে আমাদের 48 ইয়ার। 6 বছর আগে, 6 বছর আগে বাবা আর ছেলের বয়সের সমষ্টি কত ছিল? 48 বছর। এখন কি বলছে? 6 ইয়ার এগো ফাদার্স এজ ওয়াজ, বাবার বয়স 5 টাইমস অফ হিজ সন। তাহলে দেখো এখানে কি করতে হবে, লিখলাম 6 ইয়ার এগো, তাহলে বাবার বয়স কত? ছেলের বয়সের 5 গুণ। তাহলে আমি সনস এজ যদি আমি x ধরি, দেখো বাবার বয়স ছেলের বয়সের 5 গুণ বলেছে, মানে কি ছেলের যা বয়স তার থেকে বেশি হবে বাবার। ওই জন্য আমি সনকে x ধরছি, ফাদারকে আমি 5x ধরবো, ঠিক আছে। যদি আমি ফাদারকে আমি x ধরি তাহলে কি হবে? ছেলে আমার x/5 হয়ে যাবে, এটা মাথায় রাখবে। ওই জন্য আমি সনকে x ধরছি, ছোটকে আমি x ধরছি। আচ্ছা তাহলে ফাদার কত হয়ে যাবে বলো? ফাদার্স এজ হয়ে যাবে 5x, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো সাম করলে কত হবে? 6 ইয়ার এগো সাম অফ দোজ এজ কত হলো? একজনের ছিল x, একজনের হচ্ছে 5x, টোটাল করলে কত হয় বলো? 6x। 6x আছে 6 বছর আগে, আর এখানে দেখো আমরা কি পেয়েছি? 6 বছর আগে কত আছে? 48, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে এবার দেখো আমরা লিখতেই পারি তো, তাহলে দেওয়ার পর আমরা লিখতেই পারি যে 6x যেটা পেয়েছি এটা সমানই 48 বছর। তাহলে x সমান কত? 48/6 = 8 ইয়ার, ঠিক আছে। এবার দেখো 6 বছর আগে x আমরা কি ধরেছি? 6 বছর আগে সনস এজ ধরেছি x, ঠিক আছে। তাহলে এবার আমাদের এখানে কি করতে হবে? এখানে ক্লিয়ার করো কি আমরা বার করছি। আচ্ছা 6 ইয়ার এগো সনস এজ আমি কত ধরেছিলাম? x কত এসেছে? 8 = হয়ে গেল 8 ইয়ার। আচ্ছা কি চাইছে? আফটার 6 ইয়ার, তার মানে কি এখান থেকে প্রথমে প্রেজেন্ট আসবে, ওখান থেকে আবার 6 ইয়ার আফটার যাবে। তাহলে বলো 6 ইয়ার আফটার সনস এজ কত হবে বলো? 6 বছর আগে, মানে বর্তমান থেকে 6 বছর আগে ছিল 8 বছর। আচ্ছা 8 বছর থেকে যখন প্রেজেন্টে আসছে এখানে কত বাড়বে? 6 বাড়বে। প্রেজেন্ট থেকে যখন আবার 6 বছর পরে তাহলে কত বাড়বে? আরো 6 বাড়বে। টোটাল কত বাড়ছে বলো? টোটাল বাড়ছে 6 আর 6 12 বছর। অ্যানসার হয়ে গেল আমার 20 ইয়ার। এটাই হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যানসার, ঠিক আছে। আফটার 6 ইয়ার সনস এজ উইল বি কত হবে? আফটার 6 ইয়ার ছেলের বয়স হয়ে যাবে 20 বছর। দেখো এখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখে করছি, কিন্তু তোমাদের তো পরীক্ষা হলে এটা লিখে করতে হবে না, তো তখন তোমরা জাস্ট এইটুকু ভ্যালু বার করবে বা মুখে গুলো করে নেবে। যেমন বর্তমান যদি 60 বছর হয়, 6 বছর আগে দুজনে কত হবে? 6 × 2 = 12 মাইনাস করতে হবে, 60 থেকে 12 মাইনাস করলে হয়ে যায় 48। আর একজনের ছিল 5 টাইমস, মানে একজনের x একজনের 5x, টোটাল কত? 6x। 6x = 48, তাহলে x কত হয়ে যাবে? 8। তাহলে 6 বছর আগে ছেলের বয়স ধরেছিলাম x, মানে 8। তাহলে 6 বছর পরে, বর্তমান থেকে 6 বছর পরে মানে কত? আরো 12 অ্যাড করতে হবে, 12 আর 8 হয়ে যাবে 20 বছর। দেখো মুখে অঙ্কটা হয়ে গেল। এত কিছু লেখার দরকার নেই, এখানে শুধু তোমাদের বোঝানোর জন্য আমি এতটা করে লিখছি, ঠিক আছে। বুঝতে পেরেছো? এটা দেখো এটা আমাদের 2000 সালে কোশ্চেন এসে গেছে এটা। তো চলো এবার আমরা দেখছি আমাদের পরের কোশ্চেনটা কি আছে। আমাদের পরের কোশ্চেনে দেখো এটা হচ্ছে আজকে আমাদের 4 নম্বর কোশ্চেন আছে, আর এই কোশ্চেনটাও আমাদের 2000 সালে পরীক্ষায় এসে গেছে, ঠিক আছে। আচ্ছা দেখো কি বলছে কোশ্চেনটা, বলছে টোটাল এজ অফ এ এন্ড বি ইজ 12 ইয়ার্স মোর দ্যান দ্য টোটাল এজ অফ বি এন্ড সি, মানে এ আর বি এর মোট বয়সের সমষ্টি
বি আর সি এর মোট বয়সের সমষ্টি থেকে 12 বছর বেশি। তাহলে সি ইজ হাউ মেনি ইয়ার্স ইয়ঙ্গার দ্যান এ। দেখো খুব ভালো কোশ্চেন, মানে খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন, একটা ইন্টেলিজেন্ট কোশ্চেন, এটা বুদ্ধিমানের মতো মানে কোশ্চেনটা দিয়েছে যে ভালো। এটাতে ডাইরেক্ট তোমাদের কোনো ক্যালকুলেশন নাই, কোনো হিসাব নেই, এখানে তোমাদেরকে নিজে থেকে বুঝতে হবে জিনিসটা কি বলেছে কোশ্চেনটা। এই কোশ্চেনটা যে বুঝতে পারবে সে এইটুকু মানে জেনে রাখো যে তোমাদের জন্য এই যে প্রবলেম সলভিং এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কমপ্লিট হয়ে গেছে এই কোশ্চেনটা যে একবারে বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি করে দিচ্ছি, করার পর তোমরা আমাকে জানাবে কে কে কোশ্চেনটা বুঝতে পেরেছো তোমরা। দেখো যে টোটাল এজ অফ এ এন্ড বি ইজ 12 ইয়ার মোর দেন দ্য টোটাল এজ অফ বি। আচ্ছা ধরে নাও বি প্লাস সি আমার আছে x ইয়ার, তাহলে বলো a প্লাস বি আমার কত হবে? x প্লাস 12 তো হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো আমি যদি a প্লাস বি করি টোটাল এজ মাইনাস বি প্লাস সি করি তাহলে আমার কত হবে বলো? x প্লাস 12 মাইনাস x। তাহলে এখানে দেখো কি হচ্ছে x প্লাস 12 মাইনাস x, x x কেটে গেল ইকুয়ালস টু কত এলো? 12 বছর। তাহলে আমি এইভাবে লিখতে পারি যে সাম অফ দা এজ অফ a প্লাস বি এন্ড সাম অফ দা এজ অফ বি প্লাস সি, এই যে ডিফারেন্সটা সেটাই হচ্ছে আমার 12 বছর। বুঝতে পেরেছো? ধরে নাও আবার বলছি আমি টোটাল এজ b প্লাস c হলো x, সিমিলারলি টোটাল এজ a প্লাস b হলো কত? x প্লাস 12, কারণ a b এর বয়স 12 বছর বেশি b এর c বয়সের থেকে, হয়ে গেল টোটাল বছর থেকে। তাহলে এবার দেখো আমি যদি a প্লাস b মাইনাস b প্লাস c করি তাহলে এখানে কত আসছে? দেখো 12 আসছে। তার মানে এটাই আমার বলেছে এখানে যে a b এর বয়সের সমষ্টি b c এর বয়সের সমষ্টি থেকে 12 বছর বেশি। ঠিক আছে, এবার দেখো যদি আমি এই বারটাকে উঠিয়ে দিই ব্র্যাকেটটাকে তাহলে কি হচ্ছে? a প্লাস b মাইনাস b প্লাস c ইকুয়ালস টু 12। এটাই তো, b b কেটে গেল, কত পড়ে থাকলো? a সরি a টা মাইনাস হয়ে যাবে, a প্লাসে মাইনাসে মাইনাস আর প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, তাহলে কত পড়ে থাকলো? a মাইনাস c ইকুয়ালস টু 12। তাহলে দেখো এখানে কি চাইছে? c ইজ হাউ মেনি ইয়ার্স ইয়ঙ্গার দ্যান a। তাহলে দেখো এখানে a আর c এর বয়সের ডিফারেন্স কত? 12 বছর। তাহলে c a এর থেকে কত বছরের ছোট বলো? 12 বছরের ছোট। এটাই আমাদেরকে বার করতে হতো। এখানে আলাদা করে এক্সট্রা কিচ্ছু নেই, এটাই হয়ে গেল আমাদের অ্যানসার এই কোশ্চেনটা দেখে মনে হবে হয়তো অনেকেরই মনে হবে যে কোশ্চেনটা পারবো না বা হবে না বা কোশ্চেন ভুল আছে সামথিং কিছু, বাট সেরকম কোনো ব্যাপার নয়, এরকম করেই করতে হবে। তাহলে a আর c এর বয়সের অন্তর কত? 12 বছর। c ছোট, তাহলে বলো c কত বছরের ছোট? c 12 বছরের ছোট। ঠিক আছে, দেখো এই 4 নম্বর কোশ্চেনটা আমি 2000 সালে পরীক্ষায় এসে গেছে, আমি তোমাকে বারবার করে বলছি ইজি কোশ্চেন আছে, একটু ট্রিকি কোশ্চেন আছে, বাট যে এই কোশ্চেনটা বুঝতে পারবে, যে কনসেপ্টটা বুঝতে পারবে, আমি তাকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রবলেমস অন এই চ্যাপ্টারটা তোমাদের হয়ে গেছে। তোমাদেরকে আলাদা করে এই চ্যাপ্টারটাকে নিয়ে অত মাথা ঘামাতে হবে না। এবার তোমরা জাস্ট নিজেরা প্র্যাকটিস করো, আমি যখন প্র্যাকটিস করাবো তোমরা সেগুলোও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো 4টে কোশ্চেন আমরা হলো। এই কোশ্চেনটা যারা বুঝতে পেরে গেছো তারা অবশ্যই একটা করে লাইক করো ভিডিওতে, তার সাথে সাথে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কি মনে হচ্ছে আমার এই ক্লাসটা নিয়ে। আমি যে তোমাদের এই কোশ্চেনগুলো করাচ্ছি, এই কোশ্চেনগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে বা তোমরা কতটা কি পারছো। তার সাথে সাথে তোমরা কি করবে, তার সাথে সাথে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি আগে বলিনি, আমি এখন তোমাদের বলছি। আর ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে, তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারে। ঠিক আছে, তো চলো এবার আমরা আসছি আমাদের পরের 5 নম্বর কোশ্চেনে। তো দেখো আমাদের 5 নম্বর কোশ্চেন কি আছে। দেখো এটা হচ্ছে আমাদের আজকে 5 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটাও একদম সলিড কোশ্চেন আছে। আর এই কোশ্চেনটা দেখো আমাদের 1999 এ আমাদের পরীক্ষায় এসেছে। দেখো একটা জিনিস তোমরা ভেবো না যে সালটা অনেক পিছনে আছে বলে, সালটা অনেক পুরনো আছে বলে হয়তো এখন আসবে না। এখন এই ধরনের কোশ্চেন এসে দেখে শুধু ভ্যালুগুলো পাল্টে যায়। ঠিক আছে, দেখো কোশ্চেনটা কি বলেছে। কোশ্চেনটা বলছে কিউ ইজ অ্যাজ মাচ ইয়াঙ্গার দ্যান আর, ঠিক আছে, অ্যাজ হি ইজ ওল্ডার দ্যান টি। তার মানে কি বলছে? কিউ আর এর থেকে যতটাই ছোট, অ্যাজ হি ইজ ওল্ডার দ্যান টি, টি এর থেকে ঠিক ততটাই বড়। তাহলে দেখো আর যদি আমার এখানে হয়, এটা হয়ে গেল কিউ, এটা হয়ে গেল টি। ধরে নাও কিউ আর এর থেকে আমার যদি এক্স ইয়ার ছোট হয় তাহলে টি এর থেকে আমার এক্স ইয়ার বড় হবে। ঠিক বুঝতে পেরেছো? মানে কিউ যদি আর এর থেকে 5 বছর ছোট হয় তাহলে টি এর থেকে 5 বছরই বড় হবে। এটাই বলেছে এখানে কোশ্চেনে। সাম অফ দ্য এজ অফ আর এন্ড টি ইজ 50 ইয়ার্স। বলছে আর আর টি এর বয়সের সাম হচ্ছে 50 ইয়ার। তাহলে আর প্লাস টি ইকুয়ালস টু কত? 50 ইয়ার। ঠিক আছে, এবার বলছে
হোয়াট ইজ ডেফিনেটলি ডিফারেন্স বিটুইন আর এন্ড কিউজ এজ। দেখো এখানে বলেছে হোয়াট ইজ ডেফিনেটলি ডিফারেন্স, মানে পারফেক্ট কত ডিফারেন্স হবে সেটা বার করতে পারছে কত আর আর কিউ এর এজে। ঠিক আছে, এবার তোমরা একটা কমন সেন্স লাগাও, আর প্লাস টি যদি আমার 50 হয়, ঠিক আছে, এখানে আর এর বয়স আমরা জানি না, টি এর বয়স আমরা জানি না, একটু ভেবে বলবে। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন আছে। এখানে আমরা আর এর বয়স জানি না, এখানে আমরা টি এর বয়স জানি না, কিন্তু আমরা জানি সাম হচ্ছে এখানে কত, সাম হচ্ছে এখানে 50। তাহলে একটা জিনিস বলো, আমরা এটাকে কি করে করব? হতেই পারে আর এর বয়স 30, এর বয়স হচ্ছে 20, আর এর বয়স 30, টি এর বয়স 20, ঠিক, আর এর বয়স 40, টি এর বয়স 10, হতেই পারে। এবার তাহলে বলো কিউ এর কত হয়ে যাবে? 5। আমি তাহলে এ দেখো যতটা বেশি যেত তত কত, এখানে কত 25 হয়ে যাবে, ঠিক। এখানে দেখো কত হচ্ছে, কত গ্যাপ হচ্ছে, এখানে 30, তাহলে 15, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে বলো, এখানে 15 করে যদি গ্যাপ হয়, এখানেও দেখো আমার 25 হচ্ছে, ঠিক আছে, 15 গ্যাপ, আবার এখানে 15 গ্যাপ, 25 হচ্ছে। তো এরকম করে দেখো যতই আলাদা আলাদা হোক, ঠিক আছে, যতই আলাদা আলাদা হোক, এখানে আমার এখানে ডেফিনেটলি চেয়েছে, এখানে দুটোর ক্ষেত্রে আমার 25 চলে এলো। আচ্ছা, এবার দেখো আমি যদি এখানে আর এর বয়স যদি আমি 37 ধরি, ঠিক আছে, আর টি এর বয়স আমি এখানে তাহলে কত হবে বলো, টি এর বয়স এখানে আমার হয়ে যাচ্ছে 13, ঠিক। তাহলে দেখো দুজনের মধ্যে বয়সের গ্যাপ আমার কত হচ্ছে, দুজনের মধ্যে বয়সের গ্যাপ আমার হয়ে যাচ্ছে এখানে কত বলো, 37 আর 13 যদি করা হয়, 37 13, ঠিক আছে, এটা হয়ে গেল আমার 4, এটা হয়ে গেল 24, মানে 12। তাহলে 12 যদি হয়, তাহলে 12 মানে কত এখানে, এটাও 25, ঠিক আছে, বুঝতে পারছো এটা? তাহলে দেখো এটাও আবার 25 আছে। তাহলে একটা জিনিস তোমরা এবার বলো, আর আর কিউ এর মধ্যে এখানে আমার, হ্যাঁ, ডেফিনেটলি ডিফারেন্স বিটুইন চেয়েছে। তাহলে ডেফিনেটলি ডিফারেন্স বিটুইন বলতে গেলে তাহলে দেখো এখানে এবার কত হয়ে যাচ্ছে, এই গ্যাপটা কত দেখো 12, এই গ্যাপটাও 12, কিন্তু দেখো এখানে যেমন আমার ডিফারেন্স 5 আসছিল, এখানেও 5 আসছে, এখানে বলো 5 আসছে, এখানে 25 থেকে 37 কত হয় বলো, 25 থেকে 37 করলে 25 আর 5 এ 30, 30 এর সাথে মানে 5 7 5 এ 12, 12 বছর, ঠিক আছে। দেখো এখানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে আমরা অ্যানসার গুলো সবসময় আমাদের আলাদা আলাদা আসছে। তার মানে আমাদের এখানে কোনো একটা ডেটা মিস আছে, আমার মেবি আর এর বয়স মিস আছে, মেবি টি এর বয়স, যদি আমার আর এর বয়স বা টি এর বয়স বলে দিত, তাহলে আমি সেখান থেকে বার করে নিতে পারতাম খুব ইজিলি, ঠিক আছে। ধরে নাও আর এর বয়স যদি আমার বলে দেয় 30 বছর, তাহলে আমি জেনে নিলাম আর এর বয়স 30 বছর, তাহলে আমি বার করতে পারবো টি এর বয়স 20 বছর। তাহলে বলো কিউ কত হবে, কিউ হয়ে যাবে আমার 25 বছর, এখানেও 5 গ্যাপ, এখানেও 5 গ্যাপ, আমি এখান থেকে বার করতে পারতাম, তাহলে আমি বলতে পারতাম আর আর কিউ এর মধ্যে বয়সের ডিফারেন্স কত, 5 বছর, ঠিক আছে। সিমিলারলি যদি আমার টি এর বয়স বলে দিত, তাহলে আমি আর এর বয়স বার করে নিতে পারতাম, ঠিক আছে, আলাদা করে সেখান থেকে কিউ বার করতে পারতাম, কিন্তু এখানে সেরকম কিছুই বলা নেই। তার মানে কি এখানে আমার ডেটা একটা কম আছে, তাহলে যেহেতু ডেটা কম আছে, তাহলে বলো এখানে কি করতে হবে, আমাকে কিসের টিক মারবো আমি, তাহলে তখন আমাকে টিক মারতে হবে এই কোশ্চেন অ্যানসারে ডেটা ইনঅ্যাডিকুয়েট, তার মানে কি এখানে ডেটাটা আমার পুরোপুরি দেওয়া নেই, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন ছিল এটা, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, আর যদি না বুঝতে পেরে থাকো তো কোথায় অসুবিধা হচ্ছে তোমাদেরকে আমাকে অবশ্যই জানিও। আর তার সাথে সাথে ভিডিওটা একবার ব্যাক করে আরেকবার দেখে নাও আমি কি বলেছি, আই হোপ তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে। দেখো এটা খুব ভালো একটা কোশ্চেন ছিল, এরকম টাইপের কোশ্চেনটা পরীক্ষা এসে থাকে, আর তোমরা এরকম টাইপের কোশ্চেন আগে করোনি, আমিও তোমাদেরকে করাইনি, ঠিক আছে। তো চলো, এটা হয়ে গেল আজকে আমাদের 5 নম্বর কোশ্চেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দিও। এবার আমরা এগোচ্ছি আমাদের পরের 6 নম্বর কোশ্চেন। দেখো আমাদের 6 নম্বর কোশ্চেন কি আছে আজকে। দেখো 6 নম্বর কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন আছে, খুব ভালো কোশ্চেন। কি বলছে কোশ্চেনে, দেখো বলছে ফাদার এন্ড সন্স এজ সাম ইজ 45 ইয়ার, মানে বর্তমান বয়সে পিতা পুত্র সমষ্টি হচ্ছে 45 বছর, ঠিক আছে, তাদের বয়সে হচ্ছে 5 ইয়ার এগো, 5 বছর আগে the product of their age was 34, 5 বছর আগে তাদের বয়সের প্রোডাক্ট মানে কি গুণফল, মনে রাখবে সাম মানে হয়ে গেল যোগ, আর প্রোডাক্ট মানে হয়ে গেল গুণ, ঠিক আছে। প্রোডাক্ট হয়ে গেল কত 34, তাহলে বলছে at present the age of father and son was respectively কত, কত দিয়ে দিচ্ছে 639, 738, 936, 1134 বার করতে হবে, ঠিক আছে। এবার দেখো কি করে আমরা বার করব, এখানে খুব ভালো কোশ্চেন আছে, এটা বারবার করে বলছি কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন আছে। দেখো ফাদারের এজ কে, ফাদারকে আমি এফ দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে, সনকে আমি এস দিয়ে ডিনোট করলাম, এফ প্লাস এস হচ্ছে আমার কত 45, ঠিক আছে। 5 বছর আগে
5 ইয়ার এগো, ঠিক 5 ইয়ার এগো বলো কত হবে, f প্লাস s যদি করি ফাদার এজ আর সান এজ কত হবে বলো, এখানে 45 মাইনাস 10 হয়ে যাবে, এরও 5 বছর কমছে এরও 5 বছর কমছে, ইকুয়ালস টু করে আসবে কত 35 ইয়ার। ঠিক আছে, এবার দেখো কি বলছে, আর তাদের 5 ইয়ার এগো প্রোডাক্ট f ইনটু s কত বলেছে 34 প্লাস হচ্ছে 30 মানে বয়সের সমষ্টি 6 বছর 5 বছর আগে হচ্ছে কত আমার 35, আর তখন আমাদের বয়সের গুণফল কত, গুণফল হচ্ছে আমার 34। ঠিক আছে, তো এবার দেখো এটাকে আমরা কি করে করব, এবার এখান থেকে আমাদের কি করতে হবে, একটু মানে আমরা যে প্যাটার্নে করছি সেই প্যাটার্ন থেকে একটু বাইরে যেতে হবে। দেখো কি বলছে 5 বছর আগে ইনটু বছর 34 34, তো দেখো সব কোশ্চেন আছে, কিছু কিছু কোশ্চেন আছে যেগুলোকে আমাদের অ্যানসার দেখে করতে হয়। এটাকে যখন আমি করতে যাই তাহলে আমাদেরকে এখানে একটা কাজ করতে কি করতে হবে বলো, f প্লাস s এর হোল স্কয়ার করব ইকুয়ালস টু পাবো 35। ঠিক আছে, এখান থেকে আমি অনেক অনেক ব্যাপার আছে, অনেক কিছু করতে হবে, অনেক ঝামেলা আছে, এগুলো না করাই ভালো। সরি এটা নয়, এখানে অনেক ঝামেলা আছে। এখানে তুমি একটা কাজ কি করতে পারো, f ইকুয়ালস টু 34/s করতে পারো। f ইকুয়ালস 34/s করলে সেটাকে এখানে পুট করবে, বা সেখানে একটা ইকুয়েশন আছে সেটা ইকুয়ালস টু 35 করবে। ঠিক আছে, সেইভাবে তুমি s বেরোবে। তার থেকেও আরেকটা ইজি প্রসেস আছে, যেটা হচ্ছে আমাদের অ্যানসার দেখে মেলানো, যার জন্য আমি তোমাদের এখানে অ্যানসার গুলো লিখে দিয়েছি। ঠিক আছে, দেখো গুণফল যদি আমার 34 হয়, এটা আমি ফ্যাক্টরাইজ করব, ভাঙবো। আচ্ছা বলো তো 34 কত কত হবে, এখানে দেখো 1 ইনটু 34 হয়, ঠিক আছে, 2 ইনটু 17 হয়, আর কিছু দিয়ে যায়, আর কিছু দিয়ে যায় না। ঠিক আছে, তাহলে এবার দেখো ধরে নাও ফাদারের বয়স যদি আমার 34 হয়, সানের ধরে নাও ফাদারের বয়স যদি আমার 34 হয়, সানের বয়স যদি আমার 1 হয়, তাহলে দেখো ইনটু করলে কত আসছে, ইনটু করলে আসছে আমার 34, প্লাস করো, প্লাস করলে চলে আসছে আমার 35, মিলছে, দেখো ইকুয়েশনে মিলে গেল। আচ্ছা এবার দেখো আমি যদি ফাদারকে 7 ধরি, সানকে 2 ধরি, ইনটু করলে আমার 34 আসছে, যখন আমি এটাকে প্লাস করছি কত আসছে 19, আমার আসা কত উচিত 35, তার মানে কি এটা আমার হবে না, আমার হবে কোনটা, এইটা। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? তার মানে কি দেখো 5 ইয়ার এগো ফাদার কত হচ্ছে 34, 5 ইয়ার এগো ফাদার কত 34, আর সান কত হয়ে যাবে 1, 34 ইয়ার ফাদারের বয়স, সানের হচ্ছে 1 ইয়ার। ঠিক আছে, আচ্ছা এবার একটা জিনিস দেখো, এটা আমি মুছে দিচ্ছি, এখানে প্রেজেন্ট চেয়েছে, তাহলে প্রেজেন্টে তাহলে তুমি বলো। আচ্ছা আগে কার চেয়েছে, সান চেয়েছে। ঠিক আছে, 5 ইয়ার এগো যদি 1 হয় তাহলে প্রেজেন্ট কত হবে 6, আর ফাদারের বলো, ফাদারের 5 ইয়ার এগো যদি 34 হয় তাহলে প্রেজেন্ট কত হবে 39। তাহলে কোন অ্যানসারটা হচ্ছে আমাদের, প্রথমে এটা 6 আর 39, দেখো এটাই আমাদের এখানে চেয়েছিল। সব কিছু কিছু ম্যাথ আছে যেগুলো আমাদের অ্যানসার দেখে যদি আমরা করি খুব ইজিলি মিলে যায়। ঠিক আছে, তাহলে এর অ্যানসার কত হলো বলো, অ্যানসার হলো আমার 6 and 39, এটা হয়ে গেল এই প্রশ্নের অ্যানসার। আমি আবার বলছি, এটা যদি কেউ বুঝতে না পেরে থাকো একবার ব্যাক করো ভিডিওটাকে ব্যাক করে দেখে নাও, খুব ইজি কোশ্চেন আছে এটা, একটু কোশ্চেনটা ঘুরিয়ে বলা আছে, কোশ্চেনটা অন্য টাইপের আছে। আমি বলছি সব সময় এমন কোনো নিয়ম মানে এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে আমাদেরকে করেই আমাদেরকে অ্যানসারটা বার করতে হবে, বা আমরা স্টেপ বাই স্টেপ করে অ্যানসার বার করবো। কিছু কিছু সময় ম্যাথসের এমন বুদ্ধি আমাদের লাগাতে হয়, যেটা হচ্ছে কি আমরা অ্যানসার দেখে মিলাবো, যখন আমরা অ্যানসার দেখে মিলাই তখন আমাদের অ্যানসারগুলো চলে আসে। ঠিক আছে, তুমি এখান থেকে একটা কাজও করতে পারতো, দেখো এটাকে দেখো, এটা 6 আছে, এটা 39 আছে প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে 5 বছর আগে কত হবে বলো, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 34, ইনটু করো 35 চলে আসছে, মিলে যাচ্ছে। দেখো সরি ইনটু করলে 34 চলে আসছে, এটাকে দেখো 7 আছে, এটা 2 হয়ে যাবে। ঠিক আছে, আর 5 বছর আগে এটা কত হয়ে যাবে, এটা আমার হয়ে যাবে 33, ইনটু করো 66 আসছে, হবে না, তাহলে 34 এটাই আমার মিলে যাচ্ছে, এটাই আমার অ্যানসার হয়ে যাবে, একবারে আমার অ্যানসার এসে যাচ্ছে। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের অ্যানসার দেখে করতে হয়। তো এই কোশ্চেনটা যদি বুঝতে পেরে থাকো তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে এই কোশ্চেনটা পার্টিকুলারলি এই কোশ্চেনটা তোমাদের কেমন লাগলো, কারণ এটা একদম অন্য রকমের কোশ্চেন ছিল। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা যাচ্ছি আমাদের পরে 7 নম্বর কোশ্চেনে। দেখো আমাদের পরে 7 নম্বর কোশ্চেনটা কেমন আছে। আচ্ছা সরি, আমাদের ক্লাসের টাইমও শেষ হয়ে এসেছে, আমি অ্যাকচুয়ালি ঘড়ি দেখিনি। তো ঠিক আছে চলো, আজকে আমি 6টা কোশ্চেনই রাখছি। আজকে ক্লাস আমরা এতদিন রাখছি, আমরা আরেকটা ক্লাস করব আমাদের প্রবলেমস অন এজের উপর, সেখানে আমরা আরো কিছু টাইপের কোশ্চেন করব,
সেই ক্লাসটাই মেবি আমাদের লাস্ট ক্লাস হবে, বা যদি মনে হয় আমি আরো একটা ক্লাস তোমাদের নিয়ে নেবো। তাহলে দেখো আজকে আমরা 6টা ক্লাসই রাখলাম। 6টা ক্লাস করার পর তোমাদের যদি মনে হয় থাকে আগের দিনে আজকে 6টা কোশ্চেন আর আগের দিনে মেবি আমি 6টা বা 7টা কোশ্চেন করেছিলাম, ঠিক আছে, টোটাল যে 12-13টা কোশ্চেন হলো। এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম মনে হচ্ছে যে এই চ্যাপ্টারটা থেকে আসছে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলো। আর তার সাথে সাথে তোমরা যদি আমার টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন হয়ে যাও, তাহলে আমি তোমাদেরকে ওখানে কোশ্চেন দিয়ে দেবো। আমি তোমাদের জন্য ওয়েট করছি। তোমরা যদি একটা নাম্বারে যদি ওখানে জয়েন হয়ে যাও, তাহলে আমি তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেবো, কারণ এখন ওখানে কেউ জয়েন নেই, তো শুধু শুধু আমি ওখানে কোশ্চেন দিয়ে কোনো মানে হয় না। এই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে যাও, তাহলে আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে এখন করাচ্ছি সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে কিছু কিছু কোশ্চেন ওখানে পোস্ট করে দেবো। তোমরা সেখান থেকে সেগুলো প্র্যাকটিস করতে পারো, অথবা তোমাদের যদি কোনো ডাউট থাকে তুমি আমাকে সেখানেও জানাতে পারো। তার সাথে সাথে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো, আর আমাকে মেলও করতে পারো। ঠিক আছে, চলো আজকের মতো ক্লাস আমরা এতটাই রাখছি। যারা আজকে নতুন আছো তারা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল আইকনকে ক্লিক করে নাও, যাতে যখনই আমি সোম থেকে শনি সপ্তাহে 6 দিন সন্ধ্যাবেলা 8টার সময় তোমাদের জন্য ভিডিও দেবো, তোমরা ক্লাসের নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তার সাথে ভিডিওটাকে লাইক করো, বেশি করে সবার সাথে শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারে, অনেক কিছু জানতে পারে। কারণ এই যে জিনিসগুলো আছে এগুলো তোমাদের সবার কাজে লাগবে, কি সায়েন্সের স্টুডেন্ট হও, কি আর্টসের স্টুডেন্ট হও, কি কমার্সের স্টুডেন্ট হও। ঠিক আছে, ব্যাস আজকের মতো ক্লাস আমি এখানেই রাখছি। তাহলে কালকে দেখা হচ্ছে আমাদের আবার ঠিক এই সময়। কালকে হচ্ছে আমাদের রিজনিং ক্লাস আছে। রিজনিং ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। কি করবো কালকে সেটা কালকেই তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতো ক্লাস এখানেই রাখলাম। দেখা হচ্ছে কালকে। ততক্ষণের জন্য টাটা।